নমস্কার বন্ধুরা, কবিতা স্পোর্টসের তরফ থেকে ভেবেছিলাম আরামবাগ ক্রিকেট, যা আমাদের আরামবাগ বেসে যে ক্রিকেটটা নিউজ ক্রিকেটটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। আরামবাগের বুকে সেটা ওয়ার্ড আর আজকে আমাদের যেটা কথা ছিল যে আরামবাগের বিশিষ্ট ক্রিকেটার যারা ভালো জায়গায় খেলেছে বা খেলছে এখন, যারা নাম করা ক্রিকেটার, তাদের কাছ থেকে জেনে নেবো যে আরামবাগ ক্রিকেটটা ডেভেলপ করতে গেলে বা আরামবাগ ক্রিকেট থেকে আরামবাগ সাব ডিভিশন থেকে ছেলে দিয়ে আনতে গেলে যে কী কী সমস্যা আমাদের হচ্ছে। তারা তো নিজেরা খেলেছে, তারা ভালো বলতে পারবে যে কোন কোন জায়গায় সমস্যা আমাদের হয়, কী পড়লে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আর আজকে পেয়ে গেছি একটা দাদাকে, মিঠুন দা। আরামবাগ ক্রিকেটে সবাই চেনে মিঠুন দাকে, তো মিঠুন দাকে পেয়ে গেছি। তো মিঠুন দাকে কিছু জিজ্ঞেস করবো। আচ্ছা দাদা, এই খেলার মাঠে আসলে কেমন লাগে বলো? খেলার মাঠে তো সবারই ভালো লাগার কথা। খেলার মাঠ খেলার মাঠ ভালো লাগারই কথা। আর দাদা, তুমি তো জানো যে তুমি এমনি বাড়িতে থাকো, যতক্ষণ খেলার মাঠে থাকো তখন যে মনের শান্তিটা, সেটা আমি সেটার কথা বলছি। একটা প্লেয়ার হয়ে খেলার মাঠ ছাড়া আর কিছু হয় না, কথা হয় না কিছু। খেলার মাঠ মানে খেলা, আজকেও খেলা নেই আমার, কিন্তু আমি মাঠে যাই, এটাই আর কিছু না। এখানে থাকা মাঠের মধ্যে যে উত্তেজনাটা, এই যে হার জিত বা কেউ জেতাবে কেউ হারাবে, এই সব ব্যাপারগুলো যে কতটা ম্যাটার করে একটা প্লেয়ারের। একটা প্লেয়ারের ক্ষেত্রে মানে কার মোটিভ কীরকম আছে সেরকম তো বলা যায় না কিছু। আর জিত কি, আর জিত খেলার অংশ, এটা মেনে নিতে হবে, আর কিছু না। আচ্ছা, আরামবাগ ক্রিকেটে যে আবার 2017 পর থেকে আর লিগ পর্যায়ে খেলাটা হয় না, যেখানে আরামবাগ সাব ডিভিশনের প্রচুর ছেলে, কিন্তু আরামবাগ সাব ডিভিশনের প্রচুর ছেলে কেন্দ্র সুযোগ পেত, কিন্তু সেটা বর্তমানে পৌরসভা ওয়ার্ড ডিস্ট্রিক্ট করে দিয়েছে। এর ফলে অনেক ক্রিকেটার খেলতে পারে না। এটা সম্বন্ধে কি বলবো? তা আমাদের আরামবাগ সাব ডিভিশনে ক্রিকেট মানে উঠে যাওয়ার মতনই হয়ে যায়। তাও পৌরসভা আমাদের এটা চলছে, মানে খুবই কষ্ট করেই চলছে। আর খেলা আর কোচিং ক্যাম্প দরকার, আরামবাগে অনেক কিছু দরকার। ক্রিকেট উঠে যাওয়ার, যে কোনো খেলা, ফুটবলও উঠে যাচ্ছে, ক্রিকেটও উঠে যাওয়ার পথে। মানে আরামবাগ থেকে ক্রিকেট, আরামবাগ সাব ডিভিশনে ক্রিকেটটা উঠে গেছে, শুধু আরামবাগ। আচ্ছা, তোমার কি মনে হয় আরামবাগ ক্রিকেটে ভালো ভালো ক্রিকেটার আছে? অনেক অনেক জুনিয়র ছেলে আছে, অনেক সুন্দর সুন্দর প্রতিভা আছে, কিন্তু সুযোগের অভাবে তারা হারিয়ে যাচ্ছে। কি করলে আস্তে আস্তে আবার সেগুলো ফিরে আসতে পারে? আর আমাকে অনেকগুলো কোচিং ক্যাম্প করা দরকার ক্রিকেটে। একটা হয়েছে স্মার্ট ক্রিকেট একাডেমি, এরকম আরও দু একটা হওয়া দরকার। সব মাঠে এত সুন্দর সুন্দর মাঠ আছে, কোনো কোচিং ক্যাম্প নেই, কিছু নেই, ছেলেরা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এই মোবাইল যেহেতু ছেলেদের অনেকটা সময় কেড়ে নিয়েছে খেলামুখী খেলামুখী করার দিকে, আহ, এই যে আবার পৌরসভা যে 160 খেলাটা করাচ্ছে, এটা যে অনেকটা উপকার হয়েছে। উপকার হচ্ছে, কিন্তু প্রতিভাকে তুলে ধরতে গেলে শুধু একটা বছরে একটা খেলাতে কিছু হয় না। প্রতিভাকে তুলে ধরতে গেলে কন্টিনিউ খেলা করাতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়েছে। বছরে একটা খেলার জন্য দুদিন হয়তো প্র্যাকটিসে নামেছে, প্র্যাকটিস দরকার। আচ্ছা, তোমার বক্তব্য মতে যে আরামবাগে আরও অনেক এরকম টুর্নামেন্ট হওয়া দরকার, যাতে ছেলেরা আরও সুযোগ পায়। তাই তো, অবশ্যই অবশ্যই আরও টুর্নামেন্ট দরকার, আরও লিগ দরকার। লিগ খেললে মানে আর লিগটা থাকার থেকেও আবার পুনরায় সুযোগ পাবে নিজেকে তুলে ধরা। নকআউট থেকে লিগটা আমাদের দরকার নেই। আচ্ছা, আরামবাগে তুমি কোন অর্ডার হয়েছে? আমি 3 নম্বর ওয়ার্ডে হয়ে গেছি। আর তোমাদের খেলার খবর? আমরা জিতেছি, কালকে আমাদের কোয়ার্টার ফাইনালে। আচ্ছা, আজকে আমরা কথা বলে নিলাম যে আরামবাগের এক চেনা পরিচিত ক্রিকেটার মিঠুন মাল, তাকে আমরা সকলে চিনি। টেনিস ক্রিকেট এবং নিউজ ক্রিকেটে অনেকদিন ধরে খেলেছেন। তার কাছ থেকে জানলাম আরামবাগ ক্রিকেটে কী কী সমস্যা হচ্ছে বা কী কী করলে এই সমাধান এটা আমরা পেতে পারি। পরবর্তী আবার ধরে নেবো ক্রিকেটারের সাথে কথা বলার জন্য।